আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর অনেকদিন পর আজকে ভিডিও করতেছি। তো গত ভিডিওতে আমরা দেখাইছিলাম ব্লগ পোস্টে কমেন্ট সেকশন কিভাবে ডাইনামিক করতে হয়। তো আজকে চলেন সার্চ ফর্মটা ডাইনামিক করা শিখে ফেলি। তার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাই দিই, আমি কিন্তু এটা গত ভিডিওতে আমি ডাইনামিক করা দেখাই নাই। তো এখানে আমি আগে থেকে ডাইনামিক করে রাখছিলাম। এখানে আমি বলি কিভাবে ডাইনামিক করছিলাম এটা। আমি যদি আমি এই যে হোম টেমপ্লেটের, যেমন এখানে যদি নিচে আসি দেখেন যে আমি ফিচার পোস্টে কিন্তু এই যে এখানে রিসেন্ট পোস্ট কিন্তু কাজ করছিলাম। তো সিম্পলি যদি আমি এখানে যাই, ফিচার পোস্টে যাই, এই যে দেখেন আমার এই যে রিসেন্ট পোস্টে আমি কিন্তু এটা দিয়ে ডায়নামিক করছি, সেম ভাবে আমি ওইটাও ডায়নামিক করছি। তো কোথায়, আচ্ছা, সিঙ্গেল ডট পিএইচপি, এই যে দেখেন এখানে জাস্ট আমি মানে কপি পেস্ট করছি, জাস্ট এখানে কিছু কাস্টম অ্যাড করছি, যেমন ইমেজটা আপনার এই যে ইকো। আচ্ছা, আমি আরেকভাবে দেখাই দিই। ধরেন এটা যদি আমি কপি করি বা ডাব্লু ডাব্লুপি গেট এই যে রিসেন্ট পোস্ট, এখানে ক্লিক করেন। এখানে যদি ক্লিক করেন, যদি আমি নিচে আসি, এখানে কিন্তু এর আগেও আমি ভিডিওতে দেখাইছিলাম এখানে যে কিভাবে কাজ করতে হইব। উম, যদি আমি এটা ফলো করি, আচ্ছা সমস্যা নেই। এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে বলা আছে যে কিভাবে কি কাজ করতে হয়, বা আপনার এখানে জাস্ট একটু দেখলে বুঝবেন। তো আমি ইভেন্টের জন্য জাস্ট এটা আমি নিয়ে আসছি। এখানে দেখেন এটা ফরিস্ট লুপ যখন আমি চালাইছিলাম তখন কিন্তু এখানে রিসেন্ট পোস্ট, এটা কিন্তু পোস্ট আইটেম দিচ্ছে, কিন্তু আমি এখানে কিন্তু পোস্ট আইটেম না, রিসেন্ট নিছি। এখানে জাস্ট এটা নিয়ে জাস্ট এখানে যে পোস্ট আইটেমটা এটা দিয়ে বসাইছি, শেষ, আমার ওইটা ডাইনামিক হয়ে গেছে। আর এখানে যদি আমি রিলোড করার পর যেমন এটা দেখাই, যেমন এই যে রিলোড করার পর দেখেন যে তিনটা কন্টেন্ট চেঞ্জ হয়। এটার জন্য আমি এটা কাজ করছি, যেমন অর্ডার বাই রেন, মানে এটার কাজ হলো র্যান্ডম, মানে রিফ্রেশ দিলে আপনার র্যান্ডম আসা শো করবে। তো যাই হোক, এতটুকু আমি নিজে আগে থেকে করে ফেলছিলাম, আমি ভিডিওতে দেখাইতে পারি না, তার জন্য দুঃখিত। তো এখানে আমি সাইড বার আসি। আজকে তো আমি বললামই যে আজকে আমি এটা ডাইনামিক করা দেখবো, এই যে এটা সার্চ ফর। তো চলুন শুরু করে দিই। তার আগে আমি একটা সার্চ দিই, গেট সার্চ ফর্ম লিখে সার্চ দিলাম, এখানে আসলাম। আসার পর এখানে দেখেন কি কি প্যারামিটার দিতে হবে, কি কি এখানে জাস্ট আপনার একটু ডকুমেন্টেশন পড়া ট্রাই করবেন। এছাড়াও অনেক ওয়ার্ডপ্রেসের চিট শিট আছে, সেগুলো ফলো করলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো জাস্ট আমি এখানে ধরেন আমি এইটা ফলো করি, যেমন এই দেখেন কি কি করছে, এই যে রোল সার্চ মেথড গেট ক্লাস ফর্ম। কারণ আমি জাস্ট এখানে অ্যাকশনটা এটা নিলাম, নেওয়ার পর এখানে কপি করি, কপি করার পর এখানে দিলাম। আর এখানে ধরেন ওয়ার্ডপ্রেসে মাস্ট বি আপনার এই যে নেম অ্যাশ দিতে হবে, যেখানে আমি সার্চ দিছি, সার্চ নেম লিখছিলাম। এখানে আইডি লাগবে না আপাতত। এখানে বেলও দিব, বেলও দিলাম, বেলও দিব। দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে যে বেলও কি দিতে হবে। তো এখানে আমি জাস্ট দিলাম, দেওয়ার পর কপি করলাম, এখানে দিলাম। এখানে যাই যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর যদি লিখি ম্যাপ, এটা কিন্তু আমার স্ট্যাটিক, এটা কিন্তু আমার কোনো ডিজাইন না। এটা আমার স্ট্যাটিক। আমি আগে থেকে যে সার্চ ডট পিএইচপিতে যেমন এই যে এটা দেখাই, এই যে আমি এরকম করে রাখছি। আমি কি করছি, আমি যে ধরেন এই যে এটা জাস্ট কপি করে ওইখানে বসায় দিছি, কারণ এটা জাস্ট ডাইনামিক করলে হয়ে যাবে। তো এখানে নিলাম, নেওয়ার পর এখানে এখন আমার এটা নিতে হবে। তখন এখানে আমি এটা কপি করলাম, কপি করার পর লিখলাম পিএইচপি প্রিন্ট প্রিন্ট অ্যাপ দিলাম, ইএসি
HTML এটা নিলাম, জাস্ট এখানে একটা স্পেস দিয়ে এখানে পার্সেন্টেজ অ্যাশ দিলাম। এখানে অ্যাশ নেওয়ার কারণ হলো আমি যখন এই যে দেখেন এই যে নেমে কিন্তু এখানে অ্যাশ নিয়েছিলাম, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্টে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তো আমি এখানে নিলাম, নেওয়ার পর এখানে আমার কমা দিয়ে এই যে দেখেন ডোমেন আমার ডিফল্ট দেওয়া আছে। তো আমার স্টাইল দেওয়া শেষে আসলাম, এখানে আমার টেক্সট ডোমেন হলো ফিনসুইট। তো এখানে জাস্ট দিলাম, দেওয়ার পর ধরেন এটা আমি আপাতত নিচে রাখি, আমার ইয়াই তো ঠিক নয়। আচ্ছা এরকম রাখলাম। ধরেন এখানে আমি কমা দিলাম, কমা দিয়ে দিলাম ধরেন স্প্যান, স্প্যান তো হয় না। আচ্ছা এখানে কাজ করি, স্প্যান নেই একটা, এখানে কপি করে এখানে দিলাম, আর এটা জাস্ট কপি করে রাখি। আচ্ছা এটা থাকুক। তো এখানে ধরেন স্পেস দিলাম, গেট গেট সার্চ করে আরেকটা স্পেস দিয়ে এখানে ধরেন দিলাম, এই যে আমি এটা কপি করছিলাম এটা দিলাম এখানে, এটা লাগবে না। তো দিলাম, আমি এরও দিতেছি কিছু, হ্যাঁ ঠিক আছে দিলাম। দেওয়ার পরে যদি যাই, এই দেখেন আমি যেটা লিখে সাজলাম এটা কিন্তু এখানে আসলো। তো এটা অলরেডি ডাইনামিক হয়ে গেছে। তো এখন চলেন আমার এটা ডাইনামিক করতে হবে। এখানে আমি জাস্ট একটা রাখবো, যেহেতু আমি লুপ চালাবো। এখানে নিলাম, দিলাম, এখানে আমি ধরেন দিলাম পিএসপি if if have post দিলাম। এখানে ধরেন আমি পিএসপি এলস দেব। দেওয়ার পর এখানে যদি জাস্ট আমি একটা পি একটা নিব, নো সার্চ ফাউন্ড, যে কোনো একটা নাম দিলাম, সার্চ ফাউন্ড। দেওয়ার পর এখানে আমি দিতে হবে পিএসপি, এখানে জাস্ট আমি দিয়ে রাখতেছি, এটা আরো মডিফাই করতে হবে। অ্যান্ড ইফ, হ্যাঁ ঠিক আছে, তো দিলাম। এখানে আমি দেওয়ার পর এখানে আমার হোয়াইল লুপ চালাতে হবে, পিএসপি হোয়াইল, এখানে ধরেন দিলাম হ্যাভ পোস্ট, দি পোস্ট দিলাম। তারপর কমা দিলাম এখানে, এটা একটু এদিকে আনি, পিএসপি এন্ড হোয়াইল, দেখি কাজ হয় কিনা। হ্যাঁ এরর গেছে। তো এটা আশা করি আপনার বুঝতে পারছেন যে যদি পোস্ট থাকে তাহলে এটা শো করবে, আর যদি হোয়াইল পোস্ট, এটা আশা করি যে যখন আমরা পেজ ডট পিএইচপি তে কাজ করছিলাম যেমন এটাতে, এটা সেম ভাবে ওইটাও একই রকম কাজ করে। তো এখানে আমি ধরেন এটা যদি করি, তো এখানে ধরেন আমরা যেমন ইমেজের জন্য ডাইনামিক করছিলাম, ধরেন এই যে পিএইচপি হ্যাভ থাম্বনেইলস, ধরেন এখানে আমি নিলাম ইফ
দিলাম ধরেন হ্যাশ হ্যাশ পোস্ট থাম্বনেল নিলাম, এটা দিলাম পিএসপি এলস দিলাম, এখানে ঠিক করে রাখতে হইব। এখানে ধরেন দিলাম পি নো ফটো ফাউন্ড। আর যদি ইমেজ পাই তাহলে দিব পিএসপি দা থাম্বনেলস। আচ্ছা, আমার এরকম হওয়ার কারণ কি? দিলাম, এখানে যদি আইসা যদি রিফ্রেশ দেই, ইরো দিছে এন্ড আচ্ছা, এখানে আমার ইরো দেওয়ার কারণ হলো আমি তো ইফ নিছিলাম এন্ড ইফ করি নাই, আমি ক্লোজ করি নাই। এন্ড ইফ সেভ দেই, এখানে যদি আবার রিফ্রেশ দেই, নো সার্চ ফাউন্ড। মেবি ও আচ্ছা, এখানে তো দি পোস্ট হবে, দি পোস্ট থাম্বনেল। এখানে ধরেন দিলাম লার্জ দিলাম, এখানে আমার এখানে ধরেন দিলাম পিএসপি পারমালিঙ্ক দিলাম, এখানে আমার কি ডাইনামিক করতে হবে যা আমি ওইখান থেকে কপি করে আনি। এখানে আমি জাস্ট একই তো, জাস্ট আমি কপি করে আনতেছি এখানে। আচ্ছা, পিএসপি পিএসপি দা টাইটেল, আর এটা দিব। আচ্ছা, এক কাজ করতে পারো, এটা তো এইভাবে না দিয়ে, আচ্ছা তা কিভাবে দিই? ওই যে ইকো ইসি, আচ্ছা ওইটাই দিই। ইকো এসি এসি এইচটিএমএল দিলাম, সেম ভাবে ধরেন এটাও এইভাবে দিব, দিলাম দা কন্টেন্ট পাবো এক্সার্ট, যেকোনো একটা দিলেই হবে, দা এক্সার্ট দা। তো দেখি সব ঠিকঠাক থাকলে কাজ হবে। আচ্ছা, লরেম লিখে সার্চ দিই তো দেখি কি হয়। এখানে ধরেন দিলাম লরেম, এই যে আসছে, দেখছেন? এইভাবে আপনি অনেক সুন্দর করে ডাইনামিক করতে পারবেন। তো এখানে এক কাজ করে যদি না পায়, নো 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 রেজাল্ট ফাউন্ড, এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি এটা হয়ে গেল, এখানে যদি আমি জাস্ট আমি এখানে যদি কপি করে এখানে দিয়ে দিই, দেখি কাজ হয় কিনা।
যদি রিফ্রেশ দেই, করেন দেখছেন। তো এভাবে দিলে আপনারা অনেকভাবে কাজ করতে পারবেন। জাস্ট আমি এটা দিলাম না আপনাকে, আমাদের জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। এখানে ধরেন একটা বাটন দিই, সার্চ বাটন লিখি, সি সার্চ বাটন দিলাম। এখানে ধরেন নিলাম এটা, আপাতত দেই রিটার্ন রিটার্ন হোম, দেখি কিরকম আসে। আচ্ছা, এখানে যদি আমি ক্লাস বিটিএন বাটন রিফ্রেশ দেই, হ্যাঁ ঠিক আছে। এখানে ধরেন আমি এমটি কত দিই, 5 দিই, কাজ করি ওয়াই চারা 16। এখানে জাস্ট আমি পিএইচপি হোম ইউআরএল দিলাম, রিফ্রেশ করে। আচ্ছা, এটা মনে হয় ঠিক হয়নি। এখানে যদি আমি রিটার্নে ক্লিক করি তারপর হইতেছে না, সমস্যা নাই। আচ্ছা, এখানে যদি আমি ক্লিক করি, এখানে তো ওইটা পাইতেছে না। আচ্ছা, হোম ইউআরএল ইকো দিলাম, আবার যদি রিফ্রেশ করি, হ্যাঁ এবার ঠিক আছে। এবার যদি রিটার্ন হোম দেই, এই যে দেখেন আসা বলছে। তো আমি যদি আবার ব্লকে যাই, এখানে গিয়ে যদি আমি এটা যাই, গিয়ে এখানে ধরেন দিলাম ডুপ্লিকেট পোস্ট, যে ডুপ্লিকেট পোস্ট আমি কোনো ইয়াই নেই, নো সার্চ ফাউন্ড, নো রেজাল্ট ফাউন্ড লেখা আসলো। রিটার্ন হোম দিলাম। সেম ভাবে যদি, আচ্ছা এক কাজ করে আমার নামে পোস্ট বানে কয়েকটা, রাবে ওয়ান রাবে টু, এখানে যদি আমি যাই, এখানে আসলাম, রাব্বি লিখি, সার্চ করি, দেখেন। আচ্ছা, এখানে মেবি এখানে নো ফটো ফাউন্ড, আমি এখানে ফটো দিই যার কারণে পাইনি। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখানে যদি আরেকটা যদি রাব্বি দিই, যেমন আরেকটা দিলাম রাব্বি দিলাম, তো সেম ভাবে যদি রিফ্রেশ দিয়ে দেখেন এই তিনটা আসলো। তো এইভাবে আপনারা অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।